প্রিয় বন্ধুগণ, দিনগুলো তখন ছিল চকমকে রোদের আর রাতগুলো ছিল আরব রজনীর রূপকথার মতো রহস্যময়। আমি সালিম আল বাশরি। জ্ঞানের সন্ধানে আর ভাগ্যের অন্বেষণে আমি তখন চষে বেড়াচ্ছি আরবের এক শহর থেকে অন্য শহরে। সেদিন তপ্ত মরুভূমির বুক চিরে তপ্ত বালুর ঝড় মাথায় নিয়ে আমি এসে পৌঁছালাম প্রাচীন বসরা নগরীর এক বিখ্যাত সরাইখানায়। সরাইখানার পরিবেশটা ছিল জমজমাট। একদিকে জ্বলছে সুগন্ধি উদ, অন্যদিকে মাটির পাত্রে ফুটছে গরম কাহওয়া। চারদিকে নানা দেশের ব্যবসায়ী, কবি আর মুসাফিরদের আনাগোনা। কেউ হিসেব কষছে দিরহাম দিনারের, কেউ বা ব্যস্ত গল্পে। এমন সময় সরাইখানার এক কোণে আমার নজর গেল। সেখানে সিল্কের জুব্বা পরা এক স্থূলকায় সৌদাগর চড়া গলায় নিজের ধনসম্পদের বড়াই করছিলেন। তার নাম আল হারিস। লোকটা যেমন ধনী তেমনি কৃপণ আর লোভী। সৌদাগর হারিস তার টেবিলের চারপাশের মানুষকে বললেন, এই বসরা শহরে আমার চেয়ে খাঁটি হীরা আর কেউ চেনে না। কিন্তু আফসোস, জহুরিরা এখন সব মূর্খ। কেউ আমাকে আসল রত্ন এনে দিতে পারে না। যদি কেউ আমাকে এক খাঁটি রত্ন দেখাতে পারে, আমি তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। কিন্তু যদি নকল হয়, তবে তাকে জুতো পেটা করে তাড়িয়ে দেব। তার এই অহংকার আর লোভী আস্ফালনের মাঝেই সরাইখানার দরজায় এসে দাঁড়ালেন এক অদ্ভুত চাদর জড়ানো ব্যক্তি। কাঁধে তার একটি জীর্ণ ঝুলি, চোখে বুদ্ধির প্রখর দীপ্তি, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় মৃদু হাসির রেখা। হ্যাঁ, তিনি আমাদের গল্পের নায়ক আবু রাশিদ। তিনি আজ এক দরবেশের বেশে এসেছেন। আবু রাশিদ ধীর পায়ে সৌদাগরের টেবিলের সামনে এসে দাঁড়ালেন। অত্যন্ত বিনীত কণ্ঠে, অথচ খাঁটি আরব ভাষার অলঙ্কারে বললেন, হে বসরা শ্রেষ্ঠ ধনাঢ্য, আপনার সুখ্যাতি তো মরুভূমির বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। আমি এক দিনহীন মুসাফির। বহু পথ পাড়ি দিয়ে ইয়েমেনের এক প্রাচীন পাহাড়ের গুহা থেকে এমন এক বস্তু এনেছি, যা দেখলে আপনার চোখ চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে উঠবে। সৌদাগর আল হারিস চোখ ছোট ছোট করে বললেন, কি এনেছ দরবেশ? শুধু মুখের কথায় চিরে ভিজে না, আরবে তো কথার জাদুকরের অভাব নেই। আবু রাশিদ মুচকি হেসে বললেন, হুজুর, কথার জাদুতে পেট ভরে না, তা আমি জানি। তবে শুনুন, আমার ঝুলিতে যা আছে তা কোনো সাধারণ পাথর নয়। এটি হল আলহাজারুল মুবারাক বা বরকতময় পাথর। এর বৈশিষ্ট্য হল যে খাঁটি লোভহীন মানুষ এটি স্পর্শ করবে, পাথরটি তার হাতে হীরের মতো জ্বলজ্বল করবে। আর যে লোভী, তার হাতে এটি সাধারণ কয়লা হয়ে যাবে। আপনি তো বসরার শ্রেষ্ঠ সৌদাগর, আপনার মন তো নিশ্চয়ই সমুদ্রের মতো বিশাল, আপনার মনে তো লোভের লেশমাত্র নেই। সৌদাগর নিজের অহংকারও ধরে রাখতে বুক ফুলিয়ে বললেন, অবশ্যই। আমার কিসের লোভ? আনো, দেখি তোমার পাথর। আবু রাশিদ তার জীর্ণ ঝুলি থেকে কাপড়ে মোড়ানো একটি কালো রঙের চকচকে পাথর বের করলেন। পাথরটি দেখেই সৌদাগরের চোখ চকচক করে উঠল। তিনি ভাবলেন, দরবেশ তো বোকা। পাথরটা যদি আমি কোনোমতে হাতিয়ে নিতে পারি, তবে বাগদাদের খলিফার কাছে এটি লাখ দিনারে বিক্রি করব। সৌদাগর আল হারিস হাত বাড়িয়ে পাথরটি যেই নিলেন, অমনি আবু রাশিদ চিৎকার করে উঠলেন, ওহে মজলিসের লোক সকল, চেয়ে দেখুন। পাথরটি সৌদাগরের হাতে যাওয়া মাত্রই কেমন কালো কয়লার মতো অন্ধকার হয়ে গেল। হায় আফসোস! তবে কি আমাদের পরম শ্রদ্ধেয় সওদাগর সাহেব মনে মনে প্রচণ্ড লোভী। তার মন কি তবে এই কয়লার চেয়েও কালো? সরাইখানার সবাই ফিসফিস করতে লাগল। কেউ কেউ হেসে উঠল। সৌদাগর চরম লজ্জায় ও অপমানে লাল হয়ে গেলেন। তিনি নিজের সম্মান বাঁচাতে হড়বড় করে বললেন, না না, এটা হতেই পারে না। আমার মনে কোনো লোভ নেই। আচ্ছা, আমি যদি এই পাথরটি কিনে নিই, তবে কি এর কালো রং দূর হবে? আবু রাশিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে খাঁটি জহুরি, মনের কালির চেয়ে বড় কালি আর নেই। তবে হ্যাঁ, যদি আপনি এই পাথরের বদলে 1000 স্বর্ণমুদ্রা এই সরাইখানার গরিব মুসাফির আর ক্ষুধার্তদের দান করে দেন, তবে হয়তো আপনার মনের এই লোভের কালি ধুয়ে যাবে, আর পাথরটি তার আসল রূপ ফিরে পাবে। অহংকার এবং লোকলজ্জার ভয়ে সৌদাগর হারিস তক্ষুনি তার থলে থেকে 1000 স্বর্ণমুদ্রা বের করে সরাইখানার ম্যানেজারকে দিলেন গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। পাথরটি তিনি নিজের কাছে রেখে দিলেন এই আশায় যে পরে হয়তো এটি হীরে হয়ে যাবে।
আবু রাশিদ তখন আলতো করে আমার দিকে তাকালেন এবং সরাইখানার সবাইকে উদ্দেশ্য করে উচ্চমানের কাব্যিক ভাষায় বললেন, লোভের আগুনে পুড়ে যে জন খোঁজে রতনের কণা, অহংকারও অন্ধ সে তো চেনে না আসল সোনা। হাতের পাথর পাথরই রবে, হবে না কখনো হিরে, মানুষের আসল রূপ তো ফুটে তার কর্মের ভিড়ে। তিনি সওদাগরের ক্ষতি করলেন না, বরং সওদাগরের অহংকারও ও লোভকে পুঁজি করে 1000 স্বর্ণমুদ্রা গরিবদের কল্যাণে দান করিয়ে দিলেন। কাউকে সশরীরে আঘাত না করে কেবল কথার চাতুর্য আর বুদ্ধির জোরে তিনি এক মহৎ শিক্ষা দিলেন। সওদাগর যখন তার তথাকথিত বরকতময় পাথর নিয়ে সরাইখানার আলোতে পরীক্ষা করতে ব্যস্ত, আমি তখন মন্ত্রমুগ্ধের মতো আবু রাশিদের পিছু নিলাম। কিন্তু সরাইখানার বাইরে পা রাখতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। কুয়াশাচ্ছন্ন মরুভূমির রাতের অন্ধকারে আবু রাশিদ যেন হঠাৎ হাওয়া হয়ে গেলেন। কিন্তু মাটিতে পড়ে রইল তার সেই জীর্ণ ঝুলির একটা অংশ, যার ভেতরে প্রাচীন চামড়ার কাগজে লেখা একটি রহস্যময় মানচিত্র। আর সেই মানচিত্রের নিচে রক্তের মতো লাল কালিতে লেখা, পরবর্তী সাক্ষাৎ, দামেস্কের নীল মসজিদ, যেখানে অন্ধ কাফেলা পথ খোঁজে। কি আছে সেই মানচিত্রে? আর কেনই বা আবু রাশিদ এটি ফেলে গেলেন? জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে আবু রাশিদের মজলিস এর 2 পর্বে, দামেস্কের অন্ধ কাফেলা ও মিথ্যেবাদী কবি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।